হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো গাইস, অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। অ্যাকচুয়ালি অলসতা আমাকে দেয় না অবসর। যতই ভাবি যে আজকে আমি এডিট করবো, ভিডিওটা আজকেই দিব, বাট হয়ে উঠতেছে না। অ্যাকচুয়ালি কী করব, এত পরিমাণ অলসতা আমারে পাইছে। অলসতা আমার একটু অবসর দিতেছে না। তো যাই হোক, অনেক বক বক করতেছি। সো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য ছোট ছোট পিস করে আমি মাংস কেটে নিছি, আর ছোট ছোট আলুও দিয়ে দিছি এখানে। তো সিম্পল আমি যেভাবে বিরিয়ানি রান্না করি ওভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস, এখানে আমি হচ্ছে রেডিমিক্স বিরিয়ানি যে মশলাটা পাওয়া যায় ওটা ইউজ করতেছি। আর হচ্ছে এখানে আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি কালারের জন্য। অ্যাকচুয়ালি বিরিয়ানির মশলাতে সব মশলাই দেওয়া থাকে, কোনো কিছু দিতে হয় না। তো আমি একটু তাও দিয়ে নিছি। আর হচ্ছে আমি এখানে এক্সট্রা করে আদা রসুন বাটাও দিয়ে নিছি। সব কিছু আসলে মশলাতে দেওয়া থাকে। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করতেছি। এক একজনে আসলে এক একভাবে রান্না করে। অনেকে আবার চিকেনটাকে ভালো করে ভেজে নেয়, তো আমি আবার ভেজে দিই না, এইভাবেই রান্না করি। গাইস, রেগুলার একই কাজ করতে করতে মানে আমার জাস্ট অনীহা চলে আসে। তো ভিডিও এডিটের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার গত শুক্রবারের। তো আমি এটা এডিট করতে প্রায় এক সপ্তাহ সময় নিয়ে নিছি। তাহলে চিন্তা করেন কতটা পরিমাণে একঘেয়েমি আমার মধ্যে কাজ করতেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি যদি র ভিডিও আপলোড করি, আপনারা কি দেখবেন? যদি র ভিডিও দেখেন তাহলে আমি র ভিডিও আপলোড করব। প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার আর ভিডিও এডিটের প্যারা থাকবে না। সো গাইস, দেখেন আপনাদের সাথে বক বক করতে করতে আমার চিকেনটা হয়ে গেছে। তো এটা আমি চালের সাথে ভালো করে মিক্স করে নিছি। আসলে বললাম না, এক একজন এক একভাবে করে রান্না করে। তো আমি আবার চালটার সাথে একদম মাংসটাকে ভালো করে আবার ভেজে নিব ভালো করে, তারপরে পানি দিয়ে দিব। অনেক আছে না, ভাতটা হাফ সেদ্ধ হওয়ার পরে দেন মাংসটা মিক্স করে, তো আমি আবার এইভাবেই দেই। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে দমে রেখে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট দমে রাখলে বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো গাইস, আমার বিরিয়ানি রান্না ডান। দেখছেন একদম সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া করে দিছি। সো গাইস, এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। তো আজকে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। অনুভূতির বাবা বলতেছে যে অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।